নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার একটি বিবিটি 501 নিয়ে। তো মেশিনটি শর্ট সার্কিট হয়ে সব তারগুলো জ্বলে পুড়ে গিয়েছে। আর তারগুলো এখন সব চেঞ্জ করতে হবে একটা একটা করে। সব এক হয়ে গেছে, একটা একটা করে ছাড়ানো হচ্ছে। ট্রান্সফরমারের গোড়ার তারটাও ফুরিয়ে গিয়েছে। এখন গোড়ার তারগুলো একটা একটা করে জয়েন করতে হবে। তার আগে একটু ঘষে পরিষ্কার করে নিতে হবে তারটাকে। এবার মুখগুলোকে একটু করে সোল্ডার করে নিতে হবে পরিষ্কার করার পর। এবার ওই জায়গাতে নতুন তার কানেকশন করে ভালো করে মুড়ে দিতে হবে, কারণ তারের টেম্পারটা অনেকটা নষ্ট হয়ে গেছে ওখানে। এবার ওই তারটিকে সোল্ডার করে ভালো করে ইনসুলেটর করে লাগাইতে হবে। এবং নেগেটিভ তার দুটো লাগানো হয়ে গেল। এবার এসি লাইন দুটো ভালো করে একই রকম ভাবে কানেকশন করে নিতে হবে এবং ইনসুলেটর পাইপ দিয়ে ভালো করে টাই দিয়ে এঁটে নিতে হবে। তো এক সাইডে ডায়োডের কানেকশন লাগানো হয়ে গেছে, আর এক সাইড সেটাও একই রকম ভাবে তারটিকে লাগিয়ে নিতে হবে এবং ইনসুলেটর দিয়ে ওটাকেও ভালো করে টাই দিয়ে এঁটে ডায়োডে কানেকশন করে দিতে হবে। এবং ডায়োডও শর্ট হয়ে গেছে, ডায়োডটি 3510 এমআইসি কোম্পানির ডায়োড। এবং ডায়োডের কানেকশনের কাছে যে নেগেটিভ কানেকশনটা যেটা ভেতরে ভরা আছে, সে তারটাও পুরো নষ্ট হয়ে গেছে। সেটাকেও পরিষ্কার করে চেঞ্জ করে নিতে হবে। ডায়োডের এসি লাগানো হয়ে গেছে, ওটাকে ভালো করে হিট স্লিপিং দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে চেপে লাগিয়ে দিতে হবে। এবার ডায়োডের পজিটিভ কানেকশনটা জুড়ে নেওয়া হলো এবং নেগেটিভ কানেকশনের তারটা তো সম্পূর্ণ জ্বলে গেছে, ওটাকে তো চেঞ্জ করা হলো। চেঞ্জ করে যেমন ছিল সেরকম লাগিয়ে ভালো করে টাই দিয়ে এঁটে দিতে হবে। এবং এঁটে দেওয়ার পর ডায়োডের যে নেগেটিভ কানেকশনটা সেটাকেও হিট স্লিপিং দিয়ে লাগিয়ে দেওয়া হলো। এবার ডায়োডটিকে ভালো করে হিট সিং পেস্ট লাগিয়ে ডায়োডটি যেখানে ছিল সেখানে নাট দিয়ে এঁটে দিতে হবে। এবং মেশিনটি ওভারলোড সুইচটি শর্ট করা, মেশিনটি ওভারলোড হতে পারেনি বলেই তারগুলো এইভাবে সব পুড়ে গেছে। তো এটা একটা 4 অ্যাম্পিয়ার ওভারলোড সুইচ আছে, নতুন সুইচ পাল্টে দেওয়া হলো। এবং কর্ডের কন্ডিশনটা খুবই খারাপ, কর্ডটিকেও চেঞ্জ করে দেওয়া হলো। কর্ড লাগানো হয়ে গেছে। এবার মেশিনটাকে চেক করতে হবে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।